হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই শিবভাষুরা চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমার সবাই আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো আজকেও তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নতুন ভিডিও কি মতো ভিডিও সাইজ কাটিং একে প্রত্যেক দিন। তো তবুও আর কি কম যে ভিডিওটা দেখেন, স্কিপ করে দেখেন না। স্কিপ করে দেখলে হয়তো তোমার বুঝবেন না, আর তোমার বোঝার দরকার না। বুঝলে কেমন করে ফির মোর ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ফির কেমন করে লাইক দেবেন। তো সব কিছু ভাবিয়ে কম। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর পাশের বেলটা ডাব আনলে সবার ফার্স্ট একটা মোর ভিডিওগুলো যাবে, আর তোমরা সবাই ভালো করে দেখবেন। তো আমরা আছি রাস্তা। তুমি আজকে এই রাস্তা থেকে ব্লগটা চালু করলাম, আর এলা বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টা, 12টা হবে। তো সবাই সাথে থাকো। দেখা ভালো লাগছে, দেখা ভালো লাগছে, দেখা ভালো লাগছে। বাড়ি চলে আসলাম, আর তখন দোকানে গেছিলাম। তো বন্ধুরা, সকালবেলা আর কি মোর সব কাজ শেষ হয়ে গেছে। মানে ভাত রান্না খাওয়া আর কি বাকি আছে। জামা কাপড়গুলো ধুয়ে দাও, মানে গাও দিয়েছো, মানে জামা কাপড় ধুয়ে দাম নাই। ঠাকুর মুসি যদি ভাত খেয়ে নিচ্ছ, কারণ খিদে লাগছিলে। তো এলা আমি জামা কাপড়গুলো ধুয়ে দিম, আর সারাদিন তুমি বসিয়ে থাকো। এই জন্য এলা আমার ব্লগ বেশি একটু ভালো হয় না, কারণ সারাদিন আমি বসিয়ে থাকুন। সকালবেলা 1 ঘন্টা ধামাকা কাজ করং, রান্না খাওয়া বাসি কাজ হামজাম, আর বাকি টাইমটা সারাদিন থাকি, বসি সুতি থাকি। তো তার জন্য তোমাকে কি দেখা মেয়েটাও ভাবং একবার, ফির মুই মানে কি করে মেয়েটাও একবার ভাবং। তো চুলগুলো ছাড়ি দিয়েছ, কারণ চুলগুলো আমার ভিজে। আজকে মাথাটা ঘষিছং, কালকে মাথা ঘষা কথা ছিল। তো কালকে জন্মবার ছিল, তার জন্য মাথা ঘষং নাই। তো তার জন্য মাথাটা আজকে ঘষলুম। তো চুলটা না শুকে অবধি আর কি মুই না ছাড়িয়ে দিম। চুল না শুকলে না পরে খুব খারাপ লাগে আর কি। তো দিনকে চুলকে দিন না শুকলে ভালো হয় না। তো আমার বেশি চুল লাগে, তার জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই শাড়ি দিয়ে আসুন। আর বাড়ির তো আমার একদম রোজ তো কিচ্ছু নাই। রোজ যদি পাওয়া চান তো দোলাবাড়ি যাও, মানে ডাবরি বাড়ি যাও। তো মুই ডাবরি বাড়ি এরা যাইম। তো তার আগে মাগো আর কি অনেক কিছু খাওয়ার লাগছে। দোকান থেকে অনেক কিছু নিয়ে আসলাম, তোমাকে তো দেখালাম কুরকুরি মুরকুরি সুরকুরি। তো সবাই খানতা আইসো। আর মুইয়ালা জামা কাপড়গুলো ধুয়ে দিম, শুকিয়ে দিম। তারপর বন্ধুরা, তোমার সাথে আরও কথা ভালো লাগছে ততক্ষণ। তো বন্ধুরা, এলাকির মানুষ হাত দিয়ে ধান ডাঙায়। তো বাবার কি হয়েছে, মানে বাবার ধানের ঢাকাগুলো ভালো না, যার জন্য কি হাত দিয়ে ডাঙা লাগছে। তো এই যে পুঁজিটা এর আগতে একবার দেখাছিলাম ব্লগত, একদম আকারে বড় পুঁজি। 5 বিঘা জমির ধান, মনে করো 8ই দিছে, প্রায় কমে গেছে, আর অল্প আছে। তো আর বেশি দিন লাগবে না ধান ডাঙাতে। তো বাবা ঘরের ধান ডাঙা হয়ে গেলে তারপর আমার ধান ডাঙাবো। আর কাকা ঘর মনে হয় কালকে ধান ডাঙাবে, মানে মেশিন দিয়ে ওই সাইডে ডাঙাবে ওমার আগ্নেত। তো বাড়ি দেখি সেই ধান ডাঙা তার লাগছে, মানে ইয়ের পরে চলতে থাকবে কদিন ধান ডাঙা। তার উপরে আবার বাড়িঘর যে হবে জাকন ঝাড়ে একাকার। তো বন্ধুরা, ধান ডাঙার সময় এমন হবে, এগুলো নিয়ে কোনো মাইন্ড করে লাভ নাই। কোন যখন কুদি যাবে, কোন কুদিতে নেই। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা বন্ধুরা, বাই বাই।